নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো পাঁচমিশালি সবজি দিয়ে পুঁই চিংড়ি সুস্বাদু রেসিপি। তো এখানটায় থালাতে বরবটি, ঝিঙে, কুমড়ো, বেগুন, আলু, মূলো আর পটল কেটে নিয়েছি। সবজিগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা বাটিতে নিয়েছি মশলার পেস্ট, অন্য একটা বাটিতে চিংড়ি মাছ, আর একটা থালাতে পুঁই ডাঁটার শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রেসিপিটি একদম সহজভাবে বানাবো আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে সাথে যদি ডাল থাকে খেতে কিন্তু অসাধারণ হয়। তো কড়াইয়ে সব প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। ওই তেলে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। তো এখানে দেখুন মাছগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে সবজিগুলো দিয়ে ভেজে নেব। তো প্রথমে পটল, আলু আর মূলো আর মিষ্টি কুমড়ো, এই 4 রকম সবজি প্রথমে ভেজে নেব। আপনারা যদি এই রকম আমার মতো করে এই পুঁই ডাঁটার চচ্চড়ি একবার রান্না করে খান, আশা করি আবারও বানিয়ে খাবেন। তো এখানটায় 4 রকম সবজি প্রথমে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, তাহলে রান্নাটা খেতে দারুণ সুস্বাদু হবে। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে আসলাম, সবজিগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার ওই সবজির মধ্যে বাকি সবজিগুলো আমি দিয়ে দেব। তো বরবটি, বেগুন আর ঝিঙে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার একসঙ্গে ভালো করে নেড়ে দেব। বাকি সবজিগুলোর সঙ্গে এই সবজিগুলো ভেজে নেব। বেগুন আর ঝিঙে যদি একসঙ্গে দিয়ে দিতাম তাহলে সবজিগুলো কিন্তু গলে যেত ঝিঙে থেকে জল বেরোনোর ফলে। এই কারণেই আমি পরে 3 রকম সবজি দিয়ে একসঙ্গে ভালো করে সব সবজি খুব সুন্দর করে ভেজে নিলাম। দেখে বুঝতে পারছেন কতটা সবজিগুলো কমে গেছে এবং নরম হয়ে গেছে। এবার অন্য পাত্রে ভাজা সবজিগুলো তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। ওই তেলেই ফোড়নে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নের তেল খুব সুন্দর গরম হয়ে গেছে, একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার বাটা মশলা দিয়ে দিলাম। এই বাটা মশলাতে আছে 1 চামচ ধনে, হাফ চামচ জিরে, কিছুটা পরিমাণ আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কাঁচা গন্ধ যেটা থাকে সেটা যেন না থাকে। তো মশলা কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য। তো হলুদ দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা নেড়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। জল দিলে ধরে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।
তো এখানে জল দিয়ে মশলাটা ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। তো দেখুন মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ওই থালাতে সামান্য পরিমাণ জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে সবজিগুলো মশলার সঙ্গে নেড়ে চেড়ে পুঁই ডাঁটার শাকগুলো দিয়ে দিলাম। পুঁই ডাঁটার শাক দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে দিয়ে দিলাম আরও একটু জল আর স্বাদ মতো লবণ। এর আগে আমি লবণ দিয়েছিলাম সবজিগুলো ভাজার সময়, তো সেই মতো বুঝে লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করে নেব। তো দেখুন 5-7 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি কতটা জল বেরিয়েছে। তো এই জলেই কিন্তু সবজিটা বা রান্নাটা হয়ে যাবে। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর স্বাদের জন্য দিয়ে দেব 1/2 চামচ চিনি, কারণ পুঁই ডাঁটা বা পুঁই শাক চচ্চড়িতে একটু চিনি না দিলে ভালো লাগে না বা মিষ্টি না দিলে ভালো লাগে না। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন। তো চিনি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ধনে, গোটা জিরে, গোলমরিচ, দারচিনি, এলাচ, জয়িত্রী আর 2টো শুকনো লঙ্কা। এবার মশলাটা একটু ভালো করে নেড়ে নেব কম আঁচে। এই ভাজা মশলাটা আপনারা নিরামিষ বা আমিষ যে কোনো রেসিপিতে আপনারা ট্রাই করতে পারেন। 1 চামচ দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। এর ফলে মশলার কালারটা এবং গন্ধটাও কিন্তু খুব সুন্দর হবে। তো আবার একটু বেশ নেড়ে চেড়ে নামিয়ে নিলাম এবং প্লেটে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করে দেখুন গুঁড়ো করে নিয়েছি খুব সুন্দর। আর এদিকে দেখুন আমার পুঁই ডাঁটার চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে বা তৈরি হয়ে গেছে। তো নাড়াচাড়া করে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো 1 চামচ। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে খেতে। তো নামিয়ে আমি অন্য পাত্রে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত সহজে তাহলে তৈরি হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।